মৌলিক দুইটা শর্ত এতিম হওয়ার, একটা হলো নাবালক হতে হবে, আর একটা হলো যদি বাবা মারা যায়। তাহলে যদি নাবালক না হয় আর যদি দেখা যাচ্ছে 40 বছর বয়স, আপনার বাবা মারা গিয়েছে, আপনি বলতেছেন আজকে বড় এতিম হয়ে গেলাম, আসলে এতিম ফজিলত পাবে? পাবে না। তাহলে এতিমের ফজিলতের প্রথম সংজ্ঞা হলো নাবালক হতে হবে। 2 নম্বর, বাবা যদি মারা যায়, মা মারা গেলে তাকে এতিম বলা হয় না ইসলামী শরীয়তের পরিভাষায়। আর এই জন্য আমাদের সমাজে অনেকেই মাসালা না জানার কারণে ওয়ারিস ফাঁকি দেয়, অর্থাৎ সম্পত্তি ফাঁকি দেয়। বাবা যদি দেখা যায় কোনো প্রকার আরেকটা বিয়ে শাদী করেছে, তাহলে সম্পদকে কি ফিরিয়ে দেওয়া হয় বা তাকে সম্পদের ভাগ দেওয়া হয় না। দেখেন এখানে সমস্যা যতগুলি আছে তার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো, আমাদের সমাজের মানুষ যদি কোনো পুরুষ মানুষ 2টা বিবাহ করে, এই 2টা বিবাহ করলে যদি 2জন স্ত্রী 4টা সন্তান থাকে, তো এই 4 সন্তানকে বলে সৎ ভাই। কি বলে কিনা? সৎ ভাই বলে না? তার মানে দেখা যাচ্ছে একজন পুরুষ একটা বিয়ে করেছে, তার 2টা সন্তান আছে, আবার আরেক জায়গায় বিয়ে করে একটা সন্তান হচ্ছে আগের মা, অর্থাৎ প্রথম মা ও ওই নতুন স্ত্রীর ঘরে সন্তান আসার আগে থেকে তার সন্তানদেরকে শিখায় তোমার সৎ ভাই আসতেছে বা সৎ বোন আসতেছে, তাই না? এই কথা বলে না? এখানেই ভুল, সমস্যা হলো এখানে। এই জন্য মনে রাখতে হবে আমাদের, একজন পুরুষ মানুষ যদি 4টা বিবাহ করে আর 4 জন স্ত্রীর যদি 2টা করে 8টা সন্তান থাকে, এই 8টা সন্তানই এরা আপন ভাই, এরা সৎ ভাই না। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এরা সবাই আপন ভাই, এরা কেউ সৎ ভাই না। কেন? বাবা একজন আর মা 4 জন। যদি এমনটা হয় তাহলে যতগুলো ভাইয়ের সন্তান হবে এরা সবাই হবে আপন ভাই, এরা কখনো সৎ ভাই হবে না। সৎ ভাইয়ের হিসেবে সম্পদ ভাগ বাটোয়ারা করবেন না। সৎ ভাইয়ের ব্যাখ্যাও ইসলামে আছে, সেটা হলো যদি একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে সেখানে 2টা সন্তান হয়, 2টা সন্তান হওয়ার পরে আবার তালাক প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ ওই মহিলা তালাক প্রাপ্ত হওয়ার পরে আরেক জায়গায় বিবাহ করেছে, বিবাহ করার পরে সেখানে গিয়ে আবার 2টা সন্তান হয়েছে, তাহলে মা একজন, বাবা 2 জন, বাবা আলাদা হয়েছে। এখন বাবা আলাদা হওয়ার কারণে এই ভাই বোনেরা হবে সৎ ভাই বা সৎ বোন, কিন্তু মা আলাদা, বাবা একজন, এরা সবাই আপন ভাই। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন নাকি নতুন মনে হচ্ছে আপনার কাছে? তাহলে মা একজন, বাবা আলাদা যদি হয় তাহলে সৎ ভাই, আর বাবা একজন, মা আলাদা যদি এমনটা হয় তাহলে সবাই আপন ভাই। এই হিসেবে আপনি সম্পত্তি বন্টন করবেন ইনশাআল্লাহ।